দেখছে। এমন ভাবে মেয়েটা যখন গোসল করাইতে করাইতে হঠাৎ করে তার হাতটা ওই মুর্দার শরীরের সাথে একত্রিত হয়ে গেছে, আর নড়াচড়া করে না। সব মানুষগুলো বাহির থেকে আওয়াজ দিতেছে, জলদি জলদি গোসল করে শেষ করে দে। আমরা সমস্ত মানুষগুলো অপেক্ষায় আছি, আমরা জানাজার নামাজ পড়ে যার যার বাড়ি থেকে চলে যাবো। ওই ভিতর থেকে ওই মহিলাটা আওয়াজ দিতেছে, আমি তো মুর্দাকে ছাড়ে দেই, কিন্তু মুর্দা আমাকে ছাড়ে দেয় না। এরকম ভাবে জানাজার নামাজের সময় দেওয়া আছে, টাইম পার হয়ে গেল, জোহর পার হইল, আসর পার হইল, মাগরিব পার হইল, রাত হয়ে গেছে, কেন গোসল করায় বাহির করে না? খবর নিয়ে দেহে এই মুর্দার সাথে তার হাত এক হয়ে গেছে, আর হাত করে না। একদিন পার হইল, 24 ঘন্টা পার হয়ে গেল, লাইলা 1 গ্রাম 2 গ্রাম সারা মদিনার মধ্যে এই খবরটা ছড়ে গেল। এখন এর সমাধান কি করব? এই ফতোয়া নিয়ে আসো, যেগুলো মদিনার আশেপাশে ওই জামানার মধ্যে যেগুলো আলেম ওলামা আছেন তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে মুর্দার সাথে জিন্দা মানুষের হাত যে জোড়া লাগে গেছে, এখন তো এই হাত তো আর ছাড়তেছে না, এখন এর গোসল এই গোসলও শেষ হইতেছে না, তাহলে জানাজার কিভাবে দেওয়া হবো? মদিনার আশেপাশে ওলামায়ে কেরাম ফতোয়া দিছে জিন্দা মানুষের হাতটা কাটে দেওয়া হোক। এবার তরোয়াল নিয়ানি হয়েছে, যখন জিন্দা মানুষের হাত কাটার জন্য যখন ইরাদা করছে, ওই জিন্দা মানুষের আত্মীয় স্বজন বলছে, আমাদের মানুষটা তো জিন্দা, তার হাত কাটতে আমরা দিব না, হাত কাটতে দিব না। এখন আবার অন্য উলামায়ে কেরামের কাছে গেছে ফতোয়া নেবার জন্য, যে এই অবস্থা এখন কি করা হবে। অন্য উলামায়ে কেরাম ফতোয়া দিছে যে মুর্দার শরীর কাটে দেওয়া হোক। এবার মুর্দার শরীর কাটবার জন্য তরোয়াল নিয়ে আইছে, ওর সঙ্গে মুর্দার ওয়ারিস আত্মীয় স্বজন বলতেছে যে না, আমরা মুর্দা খারাপ হওয়ার দিব না, আমরা তো আমাদের মুর্দার শরীর কাটবার দিব না। সম্মানে মুসল্লিনা কেরাম, এমন ভাবে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, মুর্দা এরকম অবস্থা হয়ে গেল, প্রচন্ড গরম রৌদ্রের মধ্যে ওই মুর্দার শরীর থেকে দুর্গন্ধ হওয়া শুরু হলো। কি করবে, অবস্থা? ওই জামানার মধ্যে সব থেকে বড় আলিম দুনিয়ার মধ্যে ছিল ইমাম মালিক। আমরা যে 4 জন বড় বড় বিখ্যাত তামাম বিশ্বের মানুষে জানে 4 জন ইমাম, তার মধ্যে থাকে একজন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে খবর গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যখন ফতোয়া নিয়ে গেছে, ইমাম মালিক বলছে আমাকে ওই জায়গায় আমাকে নিয়ে চলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুর্দার পাশাইছে, আসার পরে পর্দার আড়াল থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মহিলার জিজ্ঞাসা, মহিলা তোমার হাত যে মুর্দার শরীরে লাগলো, তার কারণ কি? তুমি কি মনে মনে তুমি কোনো কথা তোমার জবানের দ্বারাই জিহ্বার দ্বারা তুমি কইছ? ওই মহিলা পর্দার আড়াল থেকে বলতেছে, হুজুর আমি গোসল করাইতে সময় এই কথাটা খালি মুখ দিয়ে কইছিলাম, এই মুর্দারে সম্বোধন করে কইছিলাম, আজকে তুমি মুর্দা হয়ে গেছো, ডেড হয়ে গেছো, তুমি আল্লাহর কাছে আল্লাহর কুদরতে হাতে ধরা করবা, কবরে চলে যাবা, কিন্তু দুনিয়া থেকে অমুক মানুষের সাথে তোমার নাজায়েজ সম্পর্ক আছে। ইমাম মালিক বলছেন, তুমি যে এই কথাটা বললা, তোমার এই কথার উপরে কি 4 জন সাক্ষী আছে? যে না, আমার তো কোনো 4 জন সাক্ষী নাই। ওই সময় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এখন কোরআনের মধ্যে নজর করা শুরু করছে, এর সমাধান কোরআনে কারিমের মধ্যে আছে কিনা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোরআনের মধ্যে খুঁজতে খুঁজতে আয়াতটা মনে হয়ে গেল, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু আরবা'a শুহাদা'i ফাজলিদুহুম 80 জিলদা। ইমাম রহমতুল্লাহ আলাইহি যখন এই আয়াতটা মনে হইল, জল্লাদকে হুকুম করলো, জল্লাদ এই মেয়েটার 80টা দূরা লাগাই দাও, 80টা দূরা লাগাই দাও। জল্লাদ সব দূরা নিয়ে শরীরের শক্তি যত আছে 1 2 3 করতে করে 70টা মারছে, তাও হাত ছাড়ে না। 75টা মারছে, তাও ছাড়ে না। 79টা মারছে, তাও ছাড়ে না। যেই সময় 90টা দূরা মেয়েটার শরীরে পড়ার সাথে সাথে অটোমেটিক ওই মুর্দার শরীর থেকে তার 8টা আলগা হয়ে গেছে।